তেল ছাড়া কুমড়োর শাকের তরকারি কেমন হবে সেটা খেতে খাওয়া যাবে তো? নমস্কার বন্ধুরা, জিরো অয়েল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো কুমড়োর শাকের তরকারি। তাই আমি প্রথমেই আলু আর ঝিঙে কেটে নিয়েছি আর শাকও কুচিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে, যেহেতু তেল ছাড়া করব তাই আমি খালি কড়াইয়ে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেব একটু জলটা দেবো এই জন্যই যাতে হলুদটা আলুর সাথে ভালো করে মিশে যায় আর হলুদটা তরকারিতে যাতে কালো না হয়ে যায়। জল না দিলে কড়াইয়ে লেগে পুড়ে যেতে পারে, তাই কালো না হয়ে যায় সেই জন্য জল। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, সেটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে কুচিয়ে রাখা শাক সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা শাক দেওয়ার পর দিয়ে দেবো প্রয়োজন মতন লবণ, সেটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন, থালা খুলে দেখতে পাবো কি সুন্দর জল বেরিয়েছে। আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। যেহেতু সর্ষে পোস্ত দিয়ে করব কুমড়োর শাকের তরকারি, তাই আমি সর্ষে পোস্তর একটা ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। ততক্ষণে অপর পিঠেও কিন্তু কুমড়োর শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার থালা সরিয়ে দেখে নিই যে ঠিক কতটা পরিমাণে সেদ্ধ হলো। আমার কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে অন্য জায়গায় সরিয়ে রেখে দিচ্ছি। আর এর থেকে যে জলটা বেরিয়েছে সেটাও কিন্তু ফেলবো না। এবার শুকনো করে ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন আর দেব শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না সেটা থেকে সুন্দর গন্ধ বেরোতে থাকে। তারপরে সেদ্ধ করে রাখা শাকটাকে ওটার মধ্যে দিয়ে দেবো। কয়েক সেকেন্ড আমি ঢাকা দিয়ে রেখেছি যাতে লঙ্কার ঝাঁঝটা চারিদিকে না ছড়িয়ে যায়। এরপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো বেটে রাখা সর্ষে পোস্ত। সবটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, দিতে হবে কিন্তু অবশ্যই চিনি, যেটা আমি অফ ক্যামেরায় দিয়েছি। খুব পরিমাণ মতন চিনি কিন্তু এতে দিতে হবে, কারণ কুমড়োর শাক একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। একটুখানি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, অলমোস্ট মেশানো কমপ্লিট। আর একটু ঢাকা দিয়ে দেবো যাতে যেইটুকুনি সেদ্ধ হতে বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে যায়। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আমার কুমড়ো শাকের তরকারি সেদ্ধও হয়ে গেছে আর দেখতেও কিন্তু ভালো হয়েছে। আর অবশ্যই খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এইভাবে বানালে। নামিয়ে নিলেই রেডি আমার কুমড়ো শাকের তরকারি। আমার এই ইউটিউব চ্যানেল জিরো অয়েল পরিবারে আমি তেল ছাড়া বিভিন্ন রকম রান্নার রেসিপি ট্রাই করে থাকি। আপনারা প্লিজ ভিজিট করবেন এবং তার সাথে সাথে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল জিরো অয়েল পরিবার। আজকের মতন এইটুকুনি। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। টাটা।